আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা। চলে আসলাম আজকে এই মুহূর্তে মহার্ঘ ভাতার একটি বিরাট আপডেট নিয়ে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সবার প্রথমেই একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহার্ঘ ভাতা হার নির্ধারণে অর্থ সচিবকে প্রধান করে সরকার কমিটি গঠন করেছেন। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সদস্য হিসেবে রাখা হয়। কমিটি গঠনের পরদিন জনপ্রশাসন সচিব সংবাদ সম্মেলন করে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, এবার অবসরে যাওয়া কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত ওই ঘোষণা থেকে সরে আসে সরকার, কারণ মহার্ঘ ভাতা দেওয়ার মতো অর্থ সরকারের কাছে নেই। এমন আচরণে সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ। অন্যদিকে এ প্রসঙ্গে এপিডি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, সচিবের শূন্য পদ পূরণ করা বা না করা সরকারের সিদ্ধান্ত, আর সময়ের অভাবে এসএসবির সভা করা যাচ্ছে না। ডিসির ফিটলিস্ট তৈরির ক্ষেত্রেও কমিটির সদস্যদের ব্যস্ততা থাকায় এগোচ্ছে না। আশা করা যায় কাজগুলো দ্রুত শেষ হবে, আর পদোন্নতি নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ থাকাই স্বাভাবিক। পদোন্নতি এবং মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অসন্তোষ কাটছে না, বিরাজ করছে অসন্তোষ। কারণ যদিও বিশেষজ্ঞদের মতে স্বৈরাচার সরকারের সময়ে যারা অপেক্ষাকৃত দল-নিরপেক্ষ পর্যায়ে ছিল তাদেরকে বিবেচনায় নেওয়া যেতে পারে, কারণ রাতারাতি কর্মকর্তা তৈরি করা যাবে না। ফলে বেছে নিতে হবে যারা আছেন তাদের ভেতর থেকেই। সূত্র আরও জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে মূল ধরে ২০২৪ সালে যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে তথ্য চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পত্র দেয়। নোটিশ জারির পর থেকে প্রায় ১ বছর হতে চলেছে, কিন্তু এখনও এসএসবি শেষ হয়নি। আর বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচকে মূল বিবেচনায় নিয়ে গত বছর সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতির নোটিশ জারি হয়, কিন্তু এসএসবিতে পদোন্নতি ঝুলে আছে। ইতিমধ্যে গত বছর নভেম্বর মাসে প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচকে মূল বিবেচনায় নিয়ে অতিরিক্ত সচিব পদের জন্য পদোন্নতি নোটিশ করা হলেও এসএসবি শেষ হয়নি। ওসব বিষয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। এদিকে ডিসির ফিটলিস্ট তৈরির কাজ শুরুর পর মাত্র একদিন ভাইবা নিয়ে আর স্থগিতের বিষয়ে দেওয়া হয়নি কোনো ব্যাখ্যাও। বরং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিসির ফিটলিস্ট তৈরির নতুন কাজে হাত দেয়। এবারের ফিটলিস্টে ভাইবা দেওয়ার জন্য ডাকা হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫, ২৭ এবং ২৮ ব্যাচের কর্মকর্তাদের। ৩ ব্যাচে প্রায় ৬ শতাধিক কর্মকর্তা আছেন। তাদের মধ্যে ৪০ জনের ভাইবা নেওয়া হয়েছে, বাকিরা সবাই অপেক্ষায় রয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।